কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের মাথার উপর যেন ভগবানের আশীর্বাদ সর্বদা থাকে। এখন বাজে সকাল 6:30। তবে চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম। আশা করি অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাচ্চাদের স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। বাচ্চাদের স্কুল ছুটি আছে, তাই ওরা স্কুলে যায়নি, আজকে বাড়িতে আছে। বাচ্চাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এবার আমাদের ব্রেকফাস্ট বানাবো আমার হাজব্যান্ডের। তো ওই জন্য আমি কিচেনে চলে এসেছি। আগে তরমুজের সবজিটা আমি করেছি। তরমুজের সবজিটা যখন বানাচ্ছিলাম আমার কাছে ফোনটা ছিল না, আমার মেয়ের কাছে ছিল, কারণ ওর অনলাইনে ক্লাস চলছিল। তো এখন ওর ক্লাস হয়ে গেছে, তারপরে আমি ফোনটা হাতে পেয়েছি। তো যেমনভাবে হয় তরমুজটা আর আমি মুগ ডাল একসাথে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আর মুগের ডালটাকে আগে ভেজে নিয়েছিলাম। তারপর একদিকে আমি কড়াইতে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন দিয়ে মশলাটাকে কষে চিংড়ি মাছ ভেজে ওতে দিয়ে দিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা মুগের ডাল আর তরমুজ ওটা দিয়ে দিয়েছি। তরমুজ বলতে তরমুজের লাল অংশটা খেয়ে নেওয়ার পরে যেটা থাকে, ওর খোসাটা ছাড়িয়ে ওই জিনিসটা, বাদবাকি জিনিসটা নিতে হয়। জানো তো তরমুজের খুব উপকার, তরমুজের উপকার বলে শেষ করা যাবে না। আমার এই তরমুজের কথা বলতে বলতে আমার দিদার কথা খুব মনে পড়ে গেল। দিদা একটা সবসময় শ্লোক বলতো, তরমুজ এক অদ্ভুত ফল, বাইরে সবুজ ভিতরে লাল, ফেলো না তরমুজের খোসা, বানাও চিংড়ি দিয়ে সবজি খাসা, ফেলো না গো তরমুজের বীজ, নির্মূল করো ডায়াবেটিস। মাছ একদিকে বসিয়ে দিয়েছে, ডাস্টিংটা করে নিয়েছি। এদিকে ডাস্টিং করতে করতে পায়রা দুটোকে আমার নজর পড়লো, এবং পায়রা দুটোকে দেখতে দেখতে আমার ওই দিদার আরেকটা শ্লোক মনে পড়লো, ঘরে যদি পায়রা ঢোকে বুঝবে শান্তি এবার পাবে লোকে। আজকে খুব মনে পড়ছে দিদার কথা। আমার কাছে দিদা আমার বিয়ের পরে এসে 6-7 মাস ছিল। দিদা খুব শ্লোক জানতো, প্রচুর শ্লোক বলতো দিদা। ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে। ডাস্টিং করে এসে আমার হাজব্যান্ডকে আগে আমি ব্রেকফাস্ট দিয়েছি, তারপর আমি আমার জন্য রুটি বানিয়ে আমি এবার ব্রেকফাস্ট করে নেব। সত্যি কথা বলতে কি, গরমে খেতেই ইচ্ছা করে না, কিন্তু না খেলে শরীরও ঠিক থাকবে না, তাই খেতে হচ্ছে, খাচ্ছি। আমার খাবারে সবসময় আমি দই রাখি, দই না হলে আমি একবারেই খেতে পারি না। তরমুজ ছোলার ডাল দিয়ে বানানো যায়, আমি মুগের ডাল দিয়ে বানিয়েছি, অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা একবার নিজেরা বানিয়ে দেখো ঘরে, খুব সুন্দর লাগবে খেতে। এই যে আমার এদিকে মাছের টকও হয়ে গেছে, পরলের সবজি হয়ে গেছে, পোস্ত দিয়ে বানিয়েছি, উচ্চা ভাজাতে করিয়ে নিয়েছিলাম আগে। আর এই যে তরমুজের সবজি। কিচেনে আমি এবার ঠাকুরের জন্য গাজর হালুয়া বানাবো বলে এসেছি। তো সাথে আমার ছেলেও এসেছে, ও আবার এসে বলছে তুমি প্রতিদিন বানাও, আজকে তোমাকে বানাতে হবে না, আজকে আমি বানাবো। তো এবার অনেক করে বলেছে আমাকে দাও, আমি মিল্কের প্যাকেটটা আমি ঢালবো, তুমি ঢালবে না। তারপর এদিকে মেয়ে বলছে তুমি ভাইকে দিয়ে ঢালা করাচ্ছ, এবার আমাকে দাও, আমিও ঢালবো। দুজনে মিলে ঠেলাঠেলি চলছে। এবার ছেলে ঢাললো, একবার মেয়ে ঢাললো মিল্ক। তারপর যাই হোক, আমার অনেক কষ্টে গাজর হালুয়াটা হয়ে এসছে। লাস্টে আমি ঘি দিলাম, চিনি দিলাম। অবশেষে ঠাকুরের জন্য গাজর হালুয়া নিয়ে এসে আমি ঠাকুরকে খাওয়াচ্ছি। কিন্তু যখন বানাচ্ছিলাম তখনই ভাবছিলাম যে গাজর হালুয়া আজকে বানানো হবে কি হবে না, কারণ দুজনে যা করছিল আজকে কিচেনে। পুজো শেষ করে আগে ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার মেয়েকে খাওয়াচ্ছি। মেয়ে এখনও হাতে করে খায় না, ও বলে ভাইকে তুমি খাইয়ে দিচ্ছ, আমাকেও খাওয়াতে হবে, নাহলে বলবে তুমি ভাইকে বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসো না। ওই জন্য দুজনকেই আমি খাইয়ে দিই। এবার ছেলে আবদার করছে, বলছে আমাকে তুমি ব্ল্যাঙ্কেটের মধ্যে নিয়ে রাউন্ড রাউন্ড করে ঘোরাও। এবার ছেলের আবদার তো রাখতেই হবে। এদিকে আবার মেয়েও এসে বলছে মাম্মা মামাকে তুমি এবার ঘোরাও। মাম্মা ভাইয়াকে অনেক ঘোরানো হয়েছে, এবার আমাকে ঘোরাও না মাম্মা প্লিজ। ঘোরাচ্ছি রে বাবা, একটু ওয়েট কর, ভাইকে নামিয়ে দিই, তারপর তোকে ঘোরাচ্ছি। আমাকে আগে মাম্মামের করে জাম করতে দে। ও বাবা, এই শুরু হয়ে গেছে তো তোদের দুষ্টুমি। না মাম্মা, এটা দুষ্টুমি না কোনো। মাম্মা আমাকে কিন্তু ফেলে দিবে না, ভাইয়াকে যেমন করলে তেমন আমাকে করো। আচ্ছা, ভালো করে ধর আমাকে এবার। আমার ভয় লাগছে। কি রে, মজা লাগছে? হ্যাঁ। কেমন লাগছে এবার? হ্যাঁ, অনেক মজা হচ্ছে মাম্মা, আমার অনেক মজা হচ্ছে। ব্যাস যাও, আর পাচ্ছি না, এবার যাও দিদির সঙ্গে খেলা করো। চল ভাইয়া চল, টকবক করে নিয়ে চল, চল ভাইয়া চল। কি মজা। ভাইকে বসতে দে, তুই তখন থেকে বসছিস। মাম্মা আমি তাকে না ঠেলতে পারি না, কারণ ও ভালোভাবে হ্যান্ডেলটাকে ঘোরাতে পারে না, আর আমার মজাও হয় না ওরকম স্পিডে ঠেলতে। ভাই একটু আগে গাড়ির উপরে বসেছিল, হ্যান্ডেল খোলাতে পারেনি, ও পড়ে গেছিল। ও তাই? হ্যাঁ।
মা আমাকে ধরো এই যে ধরে নিয়েছি। বাবু পালিয়েছিস কেন? খেয়ে নে বাবা, একটা খেয়ে নে। মা তুমি আমাকে আই ক্লোজ করে খাবাও। আচ্ছা ঠিক আছে, আমি আই ক্লোজ করে আছি। কে খায়? কি বাবা, জামা দিলে আবার মারপিট শুরু করেছে রে বাবা। মারপিট করিস না। কেমন দেখছো তো আমাকে ভাইয়া কেমন মারছে। আমি হচ্ছে যে শক্তিমান, আমি এক খেয়ে দিদিকে আবার মেরে উঠে দিব। মা আমাকে একটা স্টোরি বলে শোনাও দিয়ে আমি খাবো। কি স্টোরি শুনবি শোনা? হিপোপটেমাসের। হিপোপটেমাস। এটা হিপোপটেমাস ছিল আর তার একটা ছোট্ট বেবি ছিল। তো তার ছোট্ট বেবিটা একদিন তার মাম্মামকে বললো, মাম্মাম চলো না আমরা কোথাও বেড়ুগুড়ু করে আসি। তো তার মাম্মাম বললো ঠিক আছে, আমরা কালকে বেরাবো, একটা খুব বড় গার্ডেন আছে, ওখানে গিয়ে প্লেগ্রাউন্ড আছে, ওখানে তুই গিয়ে খেলা করবি। তো ছোট্ট বেবিটা প্লেগ্রাউন্ডে গিয়ে খেলা করছিল। তো তার মাম্মামের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, ওয়াটার বোতল নিয়ে যায়নি। বললো বাবু এখানেই তুই খেলা করবি, কোথাও যাবি না, আমি যাই গিয়ে ওয়াটারটা খেয়ে আসি। আজকের স্টোরিটা আমি এখানেই শেষ করছি, পরের দিন বাকিটা বলে শোনাবো। টাটা বন্ধুরা।